রাজ্যের কৃষিকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার এডিনগর স্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আনুষ্ঠানিকভাবে কালীখাসা, সুগন্ধি লেবু এবং কুইন আনারসের বিদেশে রপ্তানির শুভ সূচনা করেন। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রাজ্যের কৃষি পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে এবং কৃষকদের জন্য তৈরি হবে নতুন আয়ের সুযোগ। এমনটাই আশা সরকারের। শুধু রপ্তানি নয়, এদিন কৃষি ও উদ্যান পালন খাতে বিনিয়োগের বাড়ানোর লক্ষ্যে একাধিক দেশি বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়। মন্ত্রী রতনলাল নাথ জানান, কৃষিকে আধুনিক প্রযুক্তি, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বিপণনের সঙ্গে যুক্ত করাই সরকারের লক্ষ্য। ভবিষ্যতে আরও বেশি কৃষি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল আমাদের রাজ্যে একটা বিজনেস কনক্লেভ হয়েছে, নাম দেওয়া হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের এবং আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ইনভেস্টররা এবং ইন্ডাস্ট্রি লিডাররা এবং আরও অন্যান্য যারা এখানে এসেছেন, তারা ত্রিপুরাতে বিনিয়োগ করতে চায়, টাকা খাটাতে চায় এবং ত্রিপুরাতে টাকা খাটিয়ে যেন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য তারা কালকে কনক্লেভ হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ইনগ্রেট করেছেন এবং ভার্চুয়াল মিটিংয়ে ছিলেন পীযূষ গোয়েলজি, কেন্দ্রীয় মন্ত্রী, এবং আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। তারাও ত্রিপুরার পাশে রয়েছে কৃষি এবং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এবং ডোনার মিনিস্ট্রি রাজ্য সরকারের পাশে রয়েছে, কৃষক মানে ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে রয়েছে। তো এবং আমাদের রাজ্যের প্রায় সব মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং বিনিয়োগকারীরা এখানে উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এই এনক্লেভের আজকে সেকেন্ড ডে। প্রথম দিন ইনঅগারাল সেরেমনি গেছে, মন্ত্রী এবং সেক্রেটারিদের সাথে বিভিন্ন সংস্থা কথা বলেছে স্পটে, পৃথক পৃথকভাবে, এবং আজকেও চলছে। এখন পর্যন্ত TSECL অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ নিগমে মৌ স্বাক্ষর করেছে 16টা সংস্থা এবং টাকার পরিমাণ 19,000 কোটি। টেডাতে 20টা সংস্থা মৌ স্বাক্ষর করেছে 15,000 কোটি এখন পর্যন্ত। এগ্রি হটিতে সেক্টরে 30টা সংস্থা মৌ স্বাক্ষর করেছে 1,646 কোটি, আরও চলছে। গতকাল মৌ স্বাক্ষর করার পর আজকে ওরা মার্কেটিং গ্রুপ, ওরা মৌতে টাকার অ্যামাউন্ট নেই, মার্কেটিং গ্রুপ, তারা পারচেজ করে নেবে আমাদের কুইন পাইনঅ্যাপেল, আমাদের কালীখাসা রাইস, আমাদের সেন্টেড লিমন, এগুলি আজকে নিয়ে গেছে এবং আমাদের এগুলি FPC যারা আছে তারা সংগ্রহ করেছে। এবং আজকে লুলু গ্রুপের সাথে আমরা কালকে মৌ স্বাক্ষর করেছিলাম। এটা গালফ কান্ট্রি মানে মিডল ইস্টে, তারা 6টা সবগুলি দেশেই, মিডল ইস্টের সবগুলি দেশে, পৃথিবীর 85টা দেশ থেকে এরা সংগ্রহ করে ওখানে রিটেল শপ মানে আমাদের গ্রামের একটা পাড়ার দোকানের মতো নয়, এটা বিরাট সংস্থা। সেখানে তারা নিয়ে গেছে লেবু এবং কালীখাসা রাইস এবং কুইন পাইনঅ্যাপেল। ওরা বলছে আগামী দিনে আরও বৃহৎ আকারে আমাদের সাথে ওরা ব্যবসা করতে চায়, ব্যবসা মানে আমাদের কৃষকদের সাথে, আমাদের রাজ্য সরকারের সাথে। তো আজকে এখানে তারা ফ্ল্যাগ অফ করে দিলাম, আজকে নিয়ে গেছে। চাউলটা যাবে বাই রোড এবং লিমন এবং রাজ্যের মাটি থেকে বিশ্ববাজার রপ্তানি ও বিনিয়োগের এই নতুন অধ্যায় কৃষকদের ভাগ্য কতটা বদলাবে, এখন সেদিকেই নজর সবার।